বিএনপিকে জিজ্ঞেস না করেই বিরাট সিদ্ধান্ত নিল ডক্টর ইউনূস সরকার। অ্যাজ ইফ ইউনূস মহা অন্যায় করে ফেলেছেন। তো বিএনপির সাথে আলাপ করেন নাই, এটা কেমন? এখন বিএনপি কিছুই করার নেই, ওইটি মানতে হবে। দর্শক, কথা বলছি আমাদের নতুন অর্থ বছরের বাজেট নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার বাজেট পেশ করেছে, ঘোষণা করেছে। এখন বিএনপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে 2 দিন পর বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার, বিএনপি। আচ্ছা, বাজেট এটা নর্মালি সংসদে আলোচনা হয়, সংসদে পেশ করা হয়, সংসদে এটার উপর ডিবেট হয়। আর অন্তর্বর্তীকালীন সরকারের সংসদ থাকে না, তখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে এক্সপার্ট টিম তারা এটা খসড়া তৈরি করে, মন্ত্রিপরিষদ অনুমোদন করে, এরপরে এটা উপস্থাপন হয় বা পাশ হয়। তো সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে বাজেট প্রণয়নে আলোচনা করবে সংসদের বাইরে, এটা আবার কোন সিস্টেম? এটা মানে কোথায় পেয়েছে? বিএনপি এখন এটা বলছে তাদের সাথে আলোচনা করা উচিত ছিল। জনগণ বলছে যে যারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছে তাদের সাথে আবার কি আলোচনা করবে? আচ্ছা, বিএনপি নিজেদেরকে কি মনে করে যে এই সরকারের মন্ত্রিপরিষদের অংশ, বাজেট ঘোষণা করতে তাদের সাথে আলোচনা করতে হবে? এটা কোন নিয়মে আছে বা এটা কোন সংবিধানে আছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বাজেট পেশ করতে হবে? আর এটা হয় রাজনৈতিক দলগুলোর সাথে, এটা অবাস্তব কতটা আমি বলি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যদি বাজেট পেশ করতো ডক্টর ইউনূস সরকার, তাহলে বাজেট আর জীবনে চোখে দেখা লাগতো না। কারণ এই বাজেটের বিষয়ে কোন খাতে কত বরাদ্দ, কি কত ঘাটতি, এই বিষয়ে একমতই হতে পারতো না। এই বিষয়ে ওই নাহিদ আর সালাউদ্দিনের মধ্যে ঝগড়া লেগে যেত। আর বাস্তব কথা হচ্ছে এটা রাজনৈতিক দল, অধিকাংশ দল এগুলো বুঝেই না, কিছু মুখস্থ প্রতিক্রিয়া জানায়। এটা এক্সপার্টদের বিষয়। সংসদও না বুঝে অনেকে মুখস্থ কথাটা বলে। আর সংসদ থাকাটা তো ভিন্ন কথা। আর ইন্টারিমের ক্ষেত্রে আপনি অন্য সময়ের হিসাব কেন আনবেন? এত বছর যে বাজেট হয়েছে, হাসিনা যে বাজেট দিয়েছে, বিএনপিকে জিগিয়েছে, এখন আপনাদের জিজ্ঞেস করে বাজেট করতে হবে? তো দর্শক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার, এই অভিযোগ হাস্যকর। এই অভিযোগ বিএনপির অস্থিরতার প্রমাণ। এই অভিযোগ বিএনপির স্বভাবসুলভ সরকার বিরোধিতার প্রমাণ। যে ইউনূসের বিরোধিতা করতে হবে, তা বাজেট দিয়েছে, যতভাবে বিরোধিতা করা যায় করতে হবে। কোনো যুক্তি উপায় পায় না, একটা পেয়েছে যে আমাদের কাছে জিজ্ঞেস করেনি। মানে আসলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যা বলা যায়, যৌক্তিক হোক অযৌক্তিক, সব বলবে। এটাই হচ্ছে বিএনপির স্ট্যান্স। যেমন এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়েছিল মির্জা ফখরুল, মনে আছেন আপনাদের? ওইরকম যেখানে সড়ক দুর্ঘটনায় বলবে ওটা নাশকতা। এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স। বাজেট পেশ করেছে, ঠিক আছে, বাজেটের যৌক্তিক সমালোচনা আপনার করেন, সংশোধনী দিবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে বাজেট দিয়েছে। বাজেটের মতো একটা ভাস্ট বিষয়, এটা কি আসলে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কোনো ফরম্যাটে আলোচনা করা যায়? কোনো ফরম্যাটে আলোচনা করা যায় না। অ্যাবসার্ড কথা। আমার মানে এমন ভাবে বলছে, রুহুল কবির রিজভীর তো মুখস্থ কথা আছেই। রিজভী বাজেট করেছেন কিনা আমি নিশ্চিত যে বাজেট করেন নাই, কিন্তু বলছেন যে হাসিনার বাজেটের সাথে কোনো পার্থক্য নাই। মানে মুখস্থ কথা যা বলা যায় রাজনৈতিক দলগুলো সেটা বলছে। এমনকি জামায়াত, চরমনাই সহ অন্যান্য দলগুলোর যে বাজেট প্রতিক্রিয়া, ওগুলো আমার কাছে গতানুগতিক মনে হয়েছে। এগুলো বাজেট বিশ্লেষণ করেন, এটা খসড়া তৈরি করা দিয়ে দিয়েছে। অথচ এই বাজেট বাংলাদেশের ইতিহাস সর্বকালের সর্বসেরা বাজেট, এ কথা কেউ বলছে না। 24-এর স্প্রিট ভিত্তিক বাজেট, বৈষম্যহীন 3 zeros থিওরি, এগুলোর স্প্রিটের রিফ্লেকশন হয়েছে এই বাজেটে। এই বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য বিশাল বাজেট রাখা হয়েছে, বরাদ্দ রাখা হয়েছে। এ ধরনের বাজেট বাংলাদেশে কখনো আসেনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই অন্তর্বর্তী সরকার 2025-26 অর্থ বছরে বাজেট প্রস্তাব করেছে বলে অভিযোগ করেছেন। আচ্ছা, এখন বাজেট প্রস্তাব করেছে, তাই না? এখন আলাপ আলোচনা আপনারা করেন, আপনারা বলেন, কিন্তু প্রস্তাব করার সময় আপনাদের সাথে আলোচনা করতে হবে, এটা তো কোনো কথা না। প্রস্তাব করা হয়েছে, এখন আপনারা বলবেন, এটার উপর ভিত্তি করে চূড়ান্ত সংশোধনী দিয়ে বাজেট পাশ করবে, এই তো, বা গেজেট আকারে প্রকাশ করবে যে বাজেট পাশ হলো, সিগনেচার করে দেবে রাষ্ট্রপতি। কিন্তু আগে আপনাদের সাথে আলোচনা করে প্রস্তাব করতে হবে কেন? এটা তো কোনো সিস্টেমে নেই। এটা কি সরকারের কাজ যে নন স্টেট অ্যাক্টরগুলোর সাথে আলোচনা করে বাজেট পেশ করবে? বাজেটের পর
বিভিন্ন এক্সপার্ট কাউন্সিল বা ইত্যাদি ইত্যাদি তারা যেগুলো বলবে ওগুলো আমলে নেয়, এটা হচ্ছে সিস্টেম। একই সঙ্গে গতানুগতিক বাজেট প্রক্রিয়া সংস্কার করারও দাবি জানিয়েছে দলটি। গতানুগতিক এটা মুখস্থ কথা আপনারা বলছেন। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি চিন্তা করি আমির খসরু মাহমুদ চৌধুরীরা যদি অর্থমন্ত্রী হয়, সাইফুর রহমানরা তো এখন আর নেই, এখন এই আমির খসরু মাহমুদ চৌধুরীরা অর্থমন্ত্রী যদি হন অথবা বাণিজ্য মন্ত্রী হন, এটা কেমন কিভাবে চালাবে আল্লাহ জানে। যারা ছোট্ট একটা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হয়ে ওই স্টক এক্সচেঞ্জের জমি মেরে দিতে পারেন, কে জানে যে বাণিজ্য মন্ত্রী আর অর্থমন্ত্রী হলে দেশটা কোথায় নিয়ে যাবেন। আমির খসরু বলেন, দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোনো সরকার নেই, এই কথাটা একটা চরম অসত্য কথা। সংসদ নেই, ইটস ট্রু, কিন্তু গণতান্ত্রিক সরকার নেই, এটা ভুল। গণতান্ত্রিক সরকার না থাকলে আপনি যে সংবাদ সম্মেলন করে বলেন, এটা কিভাবে বললেন? আপনি যে প্রস্তাবগুলো করলেন যে এটা সংশোধনী আনতে হবে, এই প্রস্তাবটা কিভাবে করলেন? গণতান্ত্রিক সরকার না থাকলে এরকম সংবাদ সম্মেলন করে প্রস্তাব করা যায়? এটা ডেমোক্রেটিক সরকার তো ডেমোক্রেটিকই, ওটাই পার্লামেন্ট থাকলে যে ডেমোক্রেটিক তার চাইতে হাজার গুণ ডেমোক্রেটিক। কারণ এই পার্লামেন্টারি ডেমোক্রেসির নামে কি প্রতারণা হয়েছে, এক ব্যক্তি যা বলে ওগুলো প্রেজেন্টেশন নাটক, আমরা জানতাম না এগুলো। অতএব অবশ্যই হাসিনার আমলের চাইতে বা অন্যান্য আমলের চাইতে সমৃদ্ধ ডেমোক্রেসি এখন চর্চা হচ্ছে। জনগণ বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছে, সরকার সেগুলো আমলে নিচ্ছে। বরং এখন ডিরেক্ট ডেমোক্রেসি চর্চা হচ্ছে। ফেসবুকে সমালোচনা করলে সরকার পিছু ওঠে, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে, আমরা দেখেছি। মিডিয়া রিপোর্টের ফলে সরকার পিছু ওঠে। এর চাইতে গণতান্ত্রিক আর কি চান? সব রাজনৈতিক দল মত প্রকাশ করছে, মিছিল করছে, মিটিং করছে, সমাবেশ করছে। তাই তারা আশা করেছিল অন্তর্বর্তী সরকারের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করে। আচ্ছা, বাজেটে আবার ন্যূনতম ঐক্যমত কি? বাজেটে তো সব বিষয়ে মোটামুটি হিট করতে হয়, তো সেখানে যেসব বিষয়ে ঐক্যমত হবে না এইসব বিষয়ে কি হবে তাহলে? মানে এটা তো কোনো কথা না। আর বাজেটে ঐক্যমত হতে হবে, এটা উদ্ভট কথা। এগুলো রাজনৈতিক দলগুলো সবাই তো বুঝবেও না। সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী বিষয়ের মানুষের মতামত এখন প্রস্তাবের পর নেবে। বিশেষজ্ঞ, নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরা অংশ নিতে পারতেন, কিন্তু সেটি করা হয়নি। না, এটা উল্টো লাইনে সমালোচনা, খাতিরে সমালোচনা। রাজনৈতিক দল ও জনগণের মতামত নিলে বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারা হতো না। না, এই বাজেট ঠিক আছে, ঠিক আছে, তারপরও সংশোধনের অনেক বিষয় আছে, এখন করবে। নানান মহল বিভিন্ন পরামর্শ দেবে, সে আলোকে সংশোধন করে চূড়ান্তভাবে পাশ করবে জুলাইয়ের 1 তারিখ। আমির খসরু বলেন, বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডাবল ডিজিট, তা কমিয়ে 6.5% করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। আর আপনাদেরটা বাস্তবসম্মত, 2001 থেকে 2006 যা করেছিলেন সেটা বাস্তবসম্মত। যাই হোক, অনেক উদ্ভট কিছু ডেটা মেটা দিয়েছে, এগুলো হাবিজাবি, এগুলো মুখস্থ কথা সবাই বলবে। কিছু জনগণের মন্তব্য শুনে আপনাদের বিএনপির বক্তব্যের প্রেক্ষিতে একজন লিখেছেন, যারা দুর্নীতিতে শীর্ষ ছিল তাদের থেকে কি পরামর্শ নিয়ে বাজেট দিবে? বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার কি অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বাজেট দিয়েছিল? বাজেট দেয় সরকার, কিন্তু বাজেটের পর আলোচনা অনেকের সাথে করে, এমন কথা জীবনে প্রথম শুনলাম। সবগুলো জাতীয় আবর্জনা, মানে বিএনপিকে বলছে, এটা জরুরি না। মনে হচ্ছে হাগু দিলেও বলে যেতে হবে যে এখন যাই। এভাবে বিএনপি ট্রলের শিকার হচ্ছে।